হ্যালো বন্ধুরা, দিদি জল চ্যানেলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলো তোমাদের বলি আজকে আমরা কোথায় এসেছি। আজকে রাতের বেলা হঠাৎ ঠিক হলো ধোসা খেতে যাব। অ্যাকচুয়ালি আমার কাকা শ্বশুর মারা গেছে, তাই অনেক দিন ধরে আমরা নিরামিষই খেয়ে চলেছি। তো ঘরে একঘেয়ে খাবার আর ভালো লাগছে না। তো তোমরা যারা সোদপুর বা সোদপুরের পার্শ্ববর্তী অঞ্চলে থাকো তারা নিশ্চয়ই দোকানটা দেখে চিনতেই পেরেছো। হ্যাঁ, দোকানটা হচ্ছে গিয়ে পিওর ভেজ একটা দোকান, যার নাম হচ্ছে শিবানী। এখানে সমস্ত রকমের সাউথ ইন্ডিয়ান, বেঙ্গলি আরও অন্যান্য রকমের ভেজ খাবার দাবার পাওয়া যায়। আর আমার ভেজের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে ধোসা, মশলা ধোসা। তো আমরা মশলা ধোসা খেতে এখানে চলে গেছিলাম। তখন বাজে ধরো রাত 9টা, সোয়া 9টা। তো দেখতে পাচ্ছ অত রাতেও নর্মাল ডেতে কোনো অকেশন ছাড়াও এই দোকানে কত ভিড় হয়। যথারীতি ভিড়ও হয়েছে। তো আমরা বিল কাউন্টারে গেলাম, অর্ডার দিলাম, দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ বসার জায়গা নেই, এবং অর্ডারটা আসতেও অনেক দেরি হচ্ছিল। তো ফাইনালি প্রায় 20-25 মিনিট তো হবেই দাঁড়ানোর পর আমাদের অর্ডার চলে এসছে। তো আমরা অর্ডার করেছিলাম দুটো মশলা ধোসা। কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা আমার কাছে রয়েছে, একটা আমার ছেলের কাছে রয়েছে। তো আমার ছেলে তো খেয়ে একদম উল্টেই দেবে, কিন্তু ও বলেছে ভিডিও করা হচ্ছে যখন আমাকে দিতে হবে। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, ও ছিঁড়ে ছিঁড়ে যতটা পারবে খাক, তারপর আমি খেয়ে নেব, এবং আমিও এই একটা গোটা ধোসা শেষ করতে পারবো না। সবটাই আমার আর আমার ছেলের যা বেঁচে বেঁচে থাকবে আমার বরই খাবে। তো এখানে দেখো ধোসা দিয়ে দিয়েছে, মশলা ধোসার সাথে দিয়েছে চাটনি, আর এখানে দিয়েছে সাম্বার। আমার ছেলে আবার চাটনির সাথে সাম্বারটা মিশিয়ে নিয়েছে, বলছে এটাতে নাকি বেশি টেস্ট। আমি একটু বিরক্তই হলাম যে তুই কিছু বুঝিস না, বলছি এইভাবে এইভাবে খা। আমার ছেলে আবার ছিঁড়ে ছিঁড়ে তুলে দেখাচ্ছে। ও হচ্ছে কি ওপরে ক্রিস্পি যে ঝাল মতন যেটাকে আর কি বলে ধোসার, এটাই খেতে বেশি ভালোবাসে, ভেতরের মশলাটা একদমই খায় না। সত্যি কথা বলতে বন্ধুরা, আমারও না মশলা, ভেতরের মশলার থেকে ওপরের ঝালটা খেতেই বেশি বাসি আমিও। আর এখানে যে চাটনি আর সাম্বার দেখছো, তার মধ্যে আমার কিন্তু সাম্বারটাই প্রিয় বেশি। তোমাদের কোনটা প্রিয় আমাকে জানিও তো কমেন্ট করে। আর এই দেখো, এই হচ্ছে মশলাটা, দেখছো কতটা আলু, বাদাম আরও নানান রকম ভেজিস দিয়ে করে, আমি ঠিক বলতে পারবো না। বাদামে তো পুরো ভর্তি, ধনে পাতাও আছে, আর কী কী আছে আমার ঠিক জানা নেই, কিন্তু খেতে কিন্তু দারুণ। এই দেখো আমি মশলাটা শুধুই খেয়ে নিচ্ছি, কারণ মশলাটা শুধু খেতেও বেশ ভালো লাগে। আর আমি যেটা ছাল বলছিলাম ওপরের, ওটা হচ্ছে কি রুটি আর কি, মানে ওপরের যে রুটিটার মধ্যে তো মশলাটা দেওয়া থাকে। আর এই দেখো বাইরের লোকেশনটা তোমাদেরকে দেখালাম, পুরো রোডের ওপরে দোকানটা। আর দেখতেই পেলে কত বাইক টাইক রাখা আছে, তার মানে তো বুঝতেই পারছো কতটা ভিড় হয়। আমি প্রচণ্ড পরিমাণ খাওয়ার দিকে কনসেন্ট্রেশন দিয়ে রেখেছিলাম, আমি অতটা পোস্ট দিতে পারছিলাম না। আর এই দেখো দোকানটা দেখতে পাচ্ছ কত বড়, লোকে অর্ডার দিয়ে অনেকে বসেও আছে, এখনও পায়নি। ওই দেখো আমার পিছনে একটা কিউট বেবিও এসছে, যদিও বা সে খাবে না, খাবে তার মা বাবা। এই সাম্বারটা না আমার দারুণ লাগে, দারুণ, চাটনির চেয়েও আমার সাম্বারটা দারুণ লাগে। আমার ছেলে খাচ্ছে কম, আমায় দেখছে বেশি, ডিজাইন করছে বেশি। এই আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি ওপরের রুটিটা, যে অন্তত একটুখানি তো খা, কারণ বাড়িতে গিয়ে ভাত খাবে না। একটুও না খেলে সারাটা রাত মোটামুটি খালি পেটেই তাহলে ও থেকে যাবে। আর আমি একটু অসন্তুষ্ট হচ্ছি, কেন কথা শুনছে না। তো তোমরা যারা সোদপুরের আশেপাশে থাকো, নিশ্চয়ই শিবানী থেকে একবার না একবার হলেও খেয়েছো। তো তোমাদের কোন মেনুটা শিবানীর বেশি ভালো লাগে আমাকে বলো তো। আর যারা এখনও আসোনি, বলবো আমি তাদেরকে অবশ্যই একবার শিবানীতে এসে ঘুরে যাও, এখানে নানান রকমের ভেজ আইটেম পাওয়া যায়। আমরা তো ননভেজ খেয়েই থাকি, কখন ইচ্ছা হলে ভেজ খাওয়ার এখানে অবশ্যই আসবে।
এবার চলে আসি আমার বরের খাবারের দিকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি ভিডিও করছি আর আমার বর এখন খেতে ব্যস্ত হয়ে গেছে। তো শিবানীতে কিন্তু দুটো বসার জায়গা আছে, আমরা খাচ্ছি শিবানীর বাইরে রোডের ধারে বসে। আরও একটা আছে কিন্তু শিবানীতে এসি, এসিতে বসার জায়গা, যেটা যেখানে আমরা অর্ডার দিই ঠিক তার পাশেই রয়েছে। এটা নতুন খুলেছে, আগে ছিল না, এই মনে হয় 2 বছর হবে খুলেছে। তা আমার বরের কিন্তু সাম্বারের চাপা চাটনি বেশি প্রিয়, বলে হালকা হালকা টক মিষ্টিও লাগে, আর ওই পেঁপে টাইপের কিছু একটা দেয়া থাকে, ওইটা নাকি খেতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন তো আমরা চলে যাব বাড়ি। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।